জয় গুরু জয় রাম, গুরু কৃপা হি কেবলম। গুরুদেবের শ্রীচরণে শত কোটি কোটি প্রণাম জানাই এবং সকলের মঙ্গল ও চৈতন্য প্রার্থনা করে আজকের এপিসোড শুরু করছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লকে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রী রাম ঠাকুর তার ভক্তদের উদ্দেশ্যে এক অসাধারণ শাশ্বত বাণী এবং অভয় বাণী দিয়েছিলেন। আমি আজকে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। 1860 সালের 2রা ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ডিঙ্গামানি গ্রামে স্বর্গীয় শ্রী রাধা মাধব চক্রবর্তী ও শ্রীমতী কমলা দেবীর সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী রাম ঠাকুর। ঠাকুরের পিতা ছিলেন তন্ত্র সাধক, তাই বাল্য বয়সেই রাম ঠাকুর রামায়ণ, মহাভারত ও পুরাণ চর্চায় পারদর্শী ছিলেন। পিতার মৃত্যুর পর কোনো এক অক্ষয় তৃতীয়ার তিথিতে স্বপ্নে দেখা দিয়ে গুরুদেব তাকে সিদ্ধ মন্ত্র দেন। এরপর তিনি গৃহত্যাগী হয়ে বহু পথ জঙ্গল পায়ে হেঁটে অনেক কষ্ট সহ্য করে অবশেষে অসমের শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে উপস্থিত হয়েছিলেন। এখানেই তিনি তার গুরুদেবের স্বপ্নে দেওয়া সিদ্ধ মন্ত্র মা কামাখ্যা দেবীর সামনে জপ করতে থাকেন। এক ভক্তের জপে সন্তুষ্ট হয়ে একসময় ভক্তের ডাকে সাড়া দিয়ে এক জ্যোতির্ময় জটাধারী দীর্ঘাঙ্গী মহাপুরুষ এসে শ্রী শ্রী রাম ঠাকুরকে শিষ্যরূপে বরণ করেন। শ্রী শ্রী রাম ঠাকুর তাঁর জীবনের অর্ধেক সময়ই লোকচক্ষুর আড়ালে থেকে গভীর যোগ সাধনা করেন। ঠাকুর নাম প্রচার করেছিলেন। তিনি তার ভক্তদের উদ্দেশ্যে বলতেন, তোমরা নাম জপ করে যাও, তাতেই তোমাদের উদ্ধার। 1949 সালের 1 মে অক্ষয় তৃতীয়ার পুণ্য লগ্নে তার অগণিত ভক্তকে চোখের জলে ভাসিয়ে 90 বছর বয়সে শ্রী শ্রী রাম ঠাকুর ইহলোক ছেড়ে পরলোকে যাত্রা করেন। ভক্তদের উদ্দেশ্যে শ্রী শ্রী রাম ঠাকুরের অভয় বাণী, তার শাশ্বত বাণী, তিনি ভক্তদেরকে অভয় দিয়ে বলেছিলেন, আমি শরীর ছেড়ে দিয়েছি, কিন্তু ভক্তকে রক্ষার জন্যে আমি সর্বদাই ভক্তের সঙ্গে রয়েছি। আপনাগো চোখ নেই, তাই তো আমারে দেখেও দেখেন না। ধরাধামে থাকাকালীন যেমন কেউ শূন্য হাতে আমার থেকে ফেরেনি, আজও শরণাগতরা অভীষ্ট ফল লাভে বিফল হয় না। গুরুর আশ্রিত ব্যক্তিকে কখনো পাপ স্পর্শ করিতে পারে না। আপনারা শুধু নাম করে যান। এই ছিল শ্রী শ্রী রাম ঠাকুরের অভয় বাণী তার ভক্তদের উদ্দেশ্যে। জয় রাম, জয় গোবিন্দ, গুরু কৃপা হি কেবলম। শ্রী শ্রী ঠাকুরের চরণে শত কোটি কোটি প্রণাম জানাই, সকলের মঙ্গল কামনা করছি ঠাকুরের চরণে। আজকের এপিসোড এই পর্যন্তই। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।